একি লজেন্স দাদা তো এখনো এলো না। সেটা তো আমিও ভাবছি রে ভুতু, লজেন্স দাদার তো দেরি হয় না। সর্বনাশ হয়ে গেছে ভুতু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো লজেন্স দাদা? গদাই জেঠু দোকান খুলছে না। বাজারে লোকজন বলছে আজ প্রায় 4-5 দিন হয়ে গেল গদাই জেঠুর দোকান বন্ধ। এই নিয়ে তো সবাই খুব চিন্তায় আছে, কিন্তু গদাই জেঠু নাকি কাউকে কিছুই বলছে না, শুধু কান্নাকাটি করছে। তার মানে বড় সড়ো কোনো গন্ডগোলই হয়েছে। গদাই জেঠুর বাড়িতে চলো তো লজেন্স দাদা, ব্যাপারটা আমাদের জানতেই হবে। হায় 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 হায়, আমার সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ও গদাই জেঠু, বলোই না কি তোমার শেষ হয়ে গেছে? তুমি এত কান্নাকাটি কেন করছো? আমরা কথা দিচ্ছি তোমার সব সমস্যার সমাধানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। করবি বলছিস? হ্যাঁ গো হ্যাঁ, একবার আমাদের বিশ্বাস করে বলেই দেখো না। ঠিক আছে, তোরা এত করে বলছিস তাহলে শোন। আমার ফটিকপুরের দেশের বাড়িটা আর আমার নেই রে লজেন্স, আমার ফটিকপুরের বাড়িটা আর নেই। তোমার বাড়ি তোমার নেই মানে? কে নিয়েছে তোমার বাড়ি? ভূতে 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 আমার বাড়িটা দখল করে নিয়েছে রে, দখল করে নিয়েছে, ভূতে দখল করে নিয়েছে। তা ভূত যে তোমার বাড়ি নিয়েছে তা এই কথা তুমি জানলে কি করে? কে বললো তোমায় এই কথা? কে আবার বলবে? বলার মতন ওখানে তো একজনই আছে, আমার দীর্ঘদিনের চাকর ওই রামচরণ। রামচরণ দা তোমায় কি বলেছে? ভূতেরা নাকি রাত হলেই একেবারে নাচানাচি শুরু করে দেয় সারা বাড়ি জুড়ে, যাকে বলে একেবারে ভূতের তাণ্ডব লীলা চলে। তাই তো আমাকে রামচরণ যেতে বারণ করলো। কি বাড়ি ছিল আর কি বাড়ি হয়ে গেল রে লজেন্স, কি বাড়ি হয়ে গেল। এত ভেঙে পড়ো না গদাই জেঠু, তুমি দেখো ওই ভূতেদের আমরা তোমার ফটিকপুরের বাড়ি থেকে তাড়াবই তাড়াবো। সত্যি সত্যি বলছিস লজেন্স? তোরা পারবি আমার ফটিকপুরের বাড়ি থেকে ওই ভূতেদের তাড়াতে? সত্যি বলছি। এবার বলো তো গদাই জেঠু, তোমার ফটিকপুরের বাড়িতে আমরা যাব কি করে? একমাত্র ট্রেনে করেই আমাদের ফুলপাহাড়ি থেকে ওই ফটিকপুরে যাওয়া যায়। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, তুমি বিশ্রাম করো। ওরে বাবা, কি ঘন জঙ্গল দেখেছিস ভুতু? আমার তো ভীষণ ভয় করছে রে। কি হলো? ট্রেনটা এমন থেমে গেল কেন? ওরে বাবা রে, এবার কি হবে গো লজেন্স দাদা? এই ট্রেন যদি আর না যায়, ওরে বাবা, দেখতে দেখতে চারিদিক অন্ধকার হয়ে গেল। এই ভুতু, আমাদের গদাই জেঠুর ভুতুরা বাড়ি যাওয়ার কথা আগে থেকে ভূতেরা জেনে যায়নি তো? তুই যে কি বলিস না গাব্বু, যার কোনো মাথা মুন্ডু নেই। চুপ কর, ভূতেরা এসে যখন তোর ঘাড় মুটকে দেবে তখন বুঝবি আমার কথার মাথা মুন্ডু আছে কিনা। তুই জানিস ভূতেরা সব জানে, সব কিছু করতে পারে। তার মানে তোর মনে হচ্ছে ভূতেরাই ট্রেনটা এই গভীর জঙ্গলে আটকে রেখেছে? হ্যাঁ, ভূতেরাই এই কাজ করেছে যাতে আমরা গদাই জেঠুর বাড়িতে না যেতে পারি। তার মানে তোর কথায় গদাই জেঠুর বাড়িতে যে ভূতেরা থাকে তারা সব ভীতু ভূত বল, তাই ওরা চায় না আমরা ওখানে যাই, তাই তো? রাগ করিস না গাব্বু, দেখবি ঠিক ছেড়ে দেবে। ওই তো ট্রেনের হুইসেলের শব্দ শোনা গেল, তার মানে ট্রেন এক্ষুনি ছাড়বে।
বাবা বাঁচা গেল। কিরে গাব্বু, আর ভয় করছে না তো? না। অবশেষে ফটিকপুরে আমরা এসে পৌঁছলাম। ট্রেনটা এত লেট করবে ভাবতেই পারিনি। এবার গদাই জেঠুর বাড়িতে যেতে হবে, চলো। এত রাতে কিসে করে আমরা গদাই জেঠুর বাড়ি যাব? রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়াই দেখতে পাচ্ছি না। সেটাই তো দেখছি গো লজেন্স দাদা। ওই তো দূরে একটা ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে। চলো ওই দিকে যাই আমরা। কোথায় যাবে তোমরা? গদাই লস্করের বাড়িতে। কি গদাই লস্করের ওই ভূতের বাড়িতে যাবে? না 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 না, ওই ভূতের বাড়িতে আমি তোমাদের নিয়ে যেতে পারবো না। তারপরে যাই আর ভূতে এসে আমার ঘাটটা মটকাক। হ্যাঁ, না না না, আমি যাব না। ও দাদা, এমন কথা বলো না গো। তুমি না নিয়ে গেলে আমাদের কে নিয়ে যাবে বলো? ঠিক আছে, এত করে যখন বলছো তখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি। কিন্তু শোনো, আমি কিন্তু ওই ভূতের বাড়ির কিছুটা আগেই তোমাদের নামিয়ে দেব। তাতে যদি রাজি থাকো তো আমি তোমাদের নিয়ে যেতে পারি। ঠিক আছে, আমরা তাতেই রাজি। বেশ, তাহলে আমার ঘোড়ার গাড়িতে উঠে পড়ো। দেখেছিস ভূতু, রাস্তায় কোনো লোকজন নেই, চারিদিক কেমন ঘুটঘুটে অন্ধকার। তা লোকজন থাকবে কি করে গো দাদা বাবু? গদাই লস্করের বাড়িতে ভূত আছে এই কথা শোনার পর থেকে কেউ আর রাতে রাস্তায় বের হয় না। তা তোমরা যে কি করতে এই রাতে ওখানে যাচ্ছ তা কে জানে। এখানেই নেমে যাও তোমরা। ওই যে দূরে গদাই লস্করের বাড়ি দেখা যাচ্ছে। তা তোমরা যে ওই বাড়িতে এত রাতে যাবে, গিয়ে থাকবে কি করে? ওখানে তো কেউ থাকে না, তোমাদের দরজা কে খুলে দেবে? কেন, রামচরণ দাদা এখন বাড়িতে থাকে না? দেখো গিয়ে পাও কিনা। রামচরণ দা, ও রামচরণ দা, দরজা খোলো। ও রামচরণ দা। কি হলো, দরজা খুলছে না কেন? না, এইভাবে হবে না ভূতু। এইবার তোকেই কিছু একটা করতে হবে। যেভাবেই হোক আমাদের এই দরজা খুলে ভেতরে ঢুকতেই হবে। তুমি চিন্তা করো না লজেন্স দাদা, আমি এক্ষুনি দরজা খোলার ব্যবস্থা করছি। ফুসফুস ফুস লাবেন চুস। দরজা খুলে গেছে, এবার চলো আমরা ভেতরে যাই। এ কি রে ভূতু, সব কটা ঘরের দরজাতেই তো তালা মারা। আমরা থাকবো কোথায়? তুমি চিন্তা করো না লজেন্স দাদা, আমি এক্ষুনি তোমাদের থাকার জন্য একটা ঘর খুলে দিচ্ছি। কিন্তু দরজায় তো তালা মারা, তুই তালা খোলার চাবি পাবি কোথায় ভূতু? কোনো চিন্তা নেই গাব্বু, দেখ না আমি কি করে বন্ধ তালা এক্ষুনি খুলে দিই। ফুসফুস ফুস লাবেন চুস, এসো তো আমার ম্যাজিক চাবি, প্লিজ প্লিজ প্লিজ। ওরে, এ তো একেবারে ঘুটঘুটে অন্ধকার। এমন অন্ধকার ঘরে আমরা কি করে থাকবো রে ভূতু? শুনেছি অন্ধকারেই নাকি ভূতেরা আসে। এই ভূতু, ভূতু রে, একটু আলোর ব্যবস্থা করে দে না রে ভূতু। ঠিক আছে বাবা, ঠিক আছে, অত ভয় পাস না গাব্বু। তুই না বললেও আমি এই অন্ধকার ঘরে আলোর ব্যবস্থা করতাম। ফুসফুস ফুস লাবেন চুস, এসো তো আমার ম্যাজিক মোমবাতি, প্লিজ প্লিজ প্লিজ। এবার তুমি জ্বলে ওঠো তো প্লিজ 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 প্লিজ। কি রে গাব্বু, এবার আর ভয় করছে না তো তোর? না, আর ভয় করছে না রে ভূতু। ঠিক আছে, এবার চুপ কর গাব্বু। এবার একটু কাজের কথায় আসি। এই ভূতু,
চল এইবার আমরা বাড়িটা একটু ভালো করে ঘুরে দেখে আসি, না দেখলে তো আমরা এই ভুতুরে বাড়ির রহস্য সমাধান করতে পারবো না। এই রাত্রিরে তোমাদের আর সমাধান করতে হবেও না। হ্যাঁ লজেন্স দাদা, গাব্বু ঠিকই বলেছে। কাল সকালে এই বাড়িটা ভালো করে ঘুরে দেখব, সেটাই ভালো হবে। থ্যাংক ইউ ভুতু, থ্যাংক ইউ। যাক বাবা, এই রাতে আর ঘরের বাইরে বেরোতে হবে না। এই ভুতু, তুই তো কত ম্যাজিক জানিস, এবার আমাদের জন্য ভালো ভালো খাবার ম্যাজিক করে নিয়ে আয় না রে, আমার খুব খিদে পেয়েছে। আমি এক্ষুনি ম্যাজিক করে তোমাদের সবার খাবার নিয়ে আসবো। বলো তো কি খাবে তোমরা? তুই জানবি, আমরা তাতেই খুশি ভুতু। কি রে গাব্বু, তোরও কি তাই মত নাকি? না, মোটেই না, আমার ভালো ভালো খাবার চাই। লুচি চাই, মন্ডা, মিঠাই, মাংস চাই। আমি সব ব্যবস্থা করছি। হুসফুস ফুস লেবেন চুস। ভুতুরে বাড়িতে এসে এমন মুরগির মাংস খেতে পাবো, এ আমি ভাবতেই পারিনি। মনে রাখিস, এই সবই হয়েছে ভুতুর জন্য। এ তো সব ম্যাজিক খাবার, এতে পেটের খিদে নয় মনের খিদে মিটবে। ভালো খাওয়া হয়ে গেছে, এবার ভালো ঘুমও হবে। সোনা মনা, আমাদের সাথে একটু নাচো তো দেখি। ওরে বাবা রে, তোমরা কারা গো? ভূতের মামা গো। মামা মানে মামা ভূত? মুটকে 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 দেবো, মুটকে দেবো সব কটাকে, সটকে 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 দেবো সব কটাকে, সটকে দেবো। দেবো ঝটকে দেবো, পটকে দেবো, পটকে দেবো সব কটাকে, লটকে দেবো। না 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 না, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। কি রে গাব্বু, কার সঙ্গে এমন নাচছিলিস ঘুমের মধ্যে? ভূতের সাথে নিশ্চয়ই। তার মানে আমি এতক্ষণ ভূতের সাথে নাচার স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ রে গাব্বু, স্বপ্ন দেখছিলিস। নে আবার ঘুমিয়ে পড়, সকাল হতে এখন অনেক বাকি। হ্যাঁ, সেই ভালো। কারা যেন বাড়ির ছাদে হাঁটছে, এটা কি সত্যি নাকি তাও আমার স্বপ্ন? অত জেনে আমার লাভ নেই, আমি বাবা চোখ বন্ধ করে শুয়ে থাকি, কাল সকাল হলে দেখা যাবে। এই ভুতু, আওয়াজটা শুনতে পাচ্ছিস? কারা যেন ছাদের উপর হাঁটছে। হ্যাঁ তুমি ঠিক বলেছো লজেন্স দাদা, চলো তো গিয়ে দেখি। ভুতু, হাসির আওয়াজটা শুনতে পেলি? হ্যাঁ পেয়েছি লজেন্স দাদা, আর শব্দটা এই ঘর থেকেই এসেছে। আমাকে এক্ষুনি এই ঘরের তালা খুলে ভেতরে ঢুকে দেখতেই হবে কে হাসলো এইভাবে। ফুসফুস ফুস লেবেন চুস। এসো তো আমার ম্যাজিক চাবি প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। চলো আমরা এবার ঘরের ভিতরে যাই লজেন্স দাদা। এই ঘরে তো কেউ নেই ভুতু। তাহলে তখন ওইভাবে হাসলো কে? আরে এই ঘরে এই আলমারিটা কিসের? হ্যাঁ তাই তো, ফাঁকা ঘরে একটা মাত্র আলমারি। স্ট্রেঞ্জ। ভুতু, আলমারিটা তো বন্ধ। আমাকে এক্ষুনি এই আলমারিটা খুলে দেখতে হবে এর ভেতরে কি আছে। বন্ধ আলমারি, আমি এক্ষুনি খুলে দিচ্ছি লজেন্স দাদা ম্যাজিক করে। ফুসফুস ফুস লেবেন চুস। ভুতু, দেখেছিস আলমারির ভেতরে টেপ রেকর্ডার? এই আলমারির ভেতরে টেপ রেকর্ডার রাখলো কে? দেখছি দেখছি। আরে
এইটা তো ওই হাসিটার মতন একই রকম হাসি। তার মানে কেউ টেপ রেকর্ডার চালিয়ে আমাদের এই হাসির আওয়াজ শুনিয়ে ভয় দেখাতে চাইছে, কিন্তু ভূত তো কখনো এমন করবে না। তার মানে কি তুই কি বলতে চাইছিস ভূতু? এইসব কোনো ভূতের কাজ নয়। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে লজেন্স দাদা, কারণ এই ঘরে আমি কোনো ভূতের গন্ধ পাচ্ছি না। তাহলে এইসব করছে কারা আর কেনই বা করছে? সেটা তো আমাকে খুঁজে বের করতেই হবে। ভূতু, ওই দেখ, দুটো কঙ্কালের মাথা ওই জানালা দিয়ে ঘরের ভেতরে এসে পড়লো। হ্যাঁ, তাই তো। আরে এইটা তো একটা প্লাস্টিক দিয়ে তৈরি করা কঙ্কালের মাথা। তার মানে আমার অনুমানই ঠিক, এসব কোনো ভূতের নয়, মানুষের কাজ। শুনতে পেলে লজেন্স দাদা? ছাদের উপর কাদের যেন পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো, আর সময় নেই, আমাদের এক্ষুনি ছাদে গিয়ে দেখতে হবে কারা ছাদের উপর হাঁটাহাঁটি করছে। চল ভূতু, চল চল চল। চলে যা, চলে যা, এই যে ভূতের বাড়ি থেকে চলে যা, তা না হলে তোদের সব কটার ঘাড় মটকে দেব। আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা বুঝে গেছি তোমরা ভূত নও, তোমরা মানুষ। তাই টেপ রেকর্ডার চালিয়ে, টর্চ জ্বালিয়ে আমাদের ভয় দেখাচ্ছ। ভূতেরা কখনো এইভাবে মানুষদের ভয় দেখায় না। খুব বড় গোয়েন্দা হয়েছিস দেখতে পাচ্ছি। দাঁড়া, তোদের সব কটার ব্যবস্থা এক্ষুনি করছি। তার আগে আমি তোমাদের ব্যবস্থা করব। দুষ্ট লোকেরা, নিজেরা খারাপ কাজ করে ভূতেদের নামে দোষ দেওয়া। দেখো আমি এখনই তোমাদের সঙ্গে কি করি। ম্যাজিক করে আমি এখন টর্চের আলো নিভিয়ে দেব। ফুসফুস ফুস লেমন চুস। ইয়ে কি, আমাদের টর্চের আলোটা নেভালো কে? ভূত হয়ে তোমরা দেখছি মানুষের মতন কথাও বলতে পারো, তাই না? এই কে 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 বলেছে, কে বলেছে আমরা মানুষ? আমরা ভূত, একেবারে খাঁটি ভূত। খাঁটি ভূত না দুষ্টু মানুষ সে তোমরা এখনই বুঝতে পারবে। ফুসফুস ফুস লেমন চুস। এসো তো আমার ম্যাজিক তোরে, প্লিজ প্লিজ প্লিজ। এবার তুমি ওই দুষ্ট দুজন লোককে বেঁধে ফেলো তো প্লিজ। ওরে বাবা, ওরে বাবা, এইসব কি হচ্ছে রে বাবা? ভূত শাস্তে গিয়ে আমরাই তো মনে হচ্ছে ভূতের খপ্পরে পড়েছি রে বাবা রে বাবা। আরে তুমি আমাদের ঘোড়ার গাড়ি করে নিয়ে এলে না? আমাদের কত ভূতের ভয় দেখালে, আর এখানে তুমি নিজেই ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছ। না 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 না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি, সব করেছে ওই রামচরণ। রামচরণ মানে? তুমি তো গদাই জেঠুর এই বাড়ির দেখাশোনা করতে। আর তুমি তো গদাই জেঠুকে ভূতের ভয় দেখিয়ে এইখানে আসতে বারণ করেছো, তাই না? না 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 না, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। সত্যি কথা বলো রামচরণ দা, তা না হলে কিন্তু আমরা থানায় গিয়ে পুলিশ কাকুদের সব বলবো। তারপর ওনারা তোমাদের ধরে নিয়ে গিয়ে জেলের ভেতর আটকে রাখবে, আর বেরোতেও পারবে না। না 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 না, পুলিশের কাছে যেতে হবে না, বলছি সব বলছি। আসলে আমি ভূতের ভয় দেখিয়ে গদাই লস্করের এই বাড়ি দখল করতে চেয়েছিলাম। আর এই কাজে তোমাকে সাহায্য করতো এই লোকটা, তাই তো? হ্যাঁ। ছি রামচরণ দাদা, যে গদাই জেঠু তোমাকে এত বিশ্বাস করতো তাকেই তুমি এভাবে ঠকাতে চেয়েছিলে। আমার বড় অন্যায় হয়ে গেছে দাদা বাবুরা, আমাকে তোমরা ছেড়ে দাও। আমি এমন কাজ আর কখনো করব না দাদা বাবুরা, কখনো করব না। তোমাদের আমরা একটা শর্তে ছাড়তে পারি। হ্যাঁ হ্যাঁ, বলো, আমরা তোমার সব শর্তে রাজি আছি। হ্যাঁ বলো। তোমাদের দুজনকেই এই ফটিকপুর ছেড়ে চলে যেতে হবে।
আর কথা দিতে হবে যে এই ফটিকপুরে তোমরা আর কখনো ফিরে আসবে না। হ্যাঁ হ্যাঁ, কথা দিচ্ছি। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করে বলছি, আমরা আর ফটিকপুরে কখনো ফিরে আসবো না। তাহলে তোমাদেরকেও আর আমি আটকে রাখবো না। ফুসফুস ফুস লেবেন চুস। এবার গদাই জেঠুকে গিয়ে বলতে হবে যে এই বাড়ির ভূত সব পালিয়েছে। বাহ 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 বাহ, ওদের দুটোকে ফটিকপুর থেকে তাড়িয়ে দিয়ে খুব ভালো কাজ করেছিস লজেন্স, খুব ভালো কাজ করেছিস। আমার বাড়িকে কিনা ভূতের বাড়ি বানিয়েছিল। আমি আজ খুব খুশি, খুব খুশি। আর খুশিতে এই গোটা ফুল পাহাড়ি আর গোল বস্তির সব বাচ্চাদের আজ আমি আইসক্রিম আর চকলেট খাওয়াবো। হ্যাঁ, যার যত ইচ্ছে সে তত খাবে, ঠিক আছে তো? হ্যাঁ, কি এবারে খুশি তো গাব্বু? খুব খুশি, খুব খুশি, খুব খুশি। ওরে বাবা, যত খুশি আইসক্রিম আর চকলেট খাওয়ার কথা শুনেই মনটা কেমন নাচতে শুরু করেছে আর পেটে ছুঁচোরা দৌড়াতে শুরু করেছে। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো বুদ্ধি আর সাহস থাকলে সব সমস্যার সমাধান হয় কিভাবে, কি তাই না? লজেন্স দাদা, ও লজেন্স দাদা, একটা কথা বলবো। কি কথা বলবি রে গাব্বু? আচ্ছা, পরীরা কি সত্যিই আছে নাকি এসব আসলে রূপ কথা? হঠাৎ এই প্রশ্ন কেন গাব্বু? না, আসলে এই যে আমরা কত পরীর গল্প পড়ি না, লাল পরী, নীল পরী, সবুজ পরী, আমার না ওদের খুব দেখতে ইচ্ছা করে, ওদের দেশে যেতেও ইচ্ছে করে। কাল রাতে নিশ্চয়ই গাব্বু কোনো পরীর গল্প পড়েছে, তাই আজ ওর এমন ইচ্ছে হচ্ছে, তাই না রে গাব্বু? না, এই ইচ্ছেটা আমার অনেক দিনের, কিন্তু কেউ কি আমার ইচ্ছে পূরণ করবে? তোর ইচ্ছে পূরণ তো পরে হবে, আগে তো আমাদের জানতে হবে সত্যি পরীদের দেশ আছে কিনা। না থাকলে কিভাবে পরীদের নিয়ে, পরীদের দেশ নিয়ে এত গল্প লেখা হলো? হ্যাঁ, এই কথাটা কিন্তু গাব্বু ঠিক বলেছে। যদি সত্যি পরীদের দেশ না থাকতো তাহলে পরীদের নিয়ে এত গল্প লেখা হলো কি করে? তাহলে ব্যাপারটা একবার ভালো করে খুঁজে দেখতে হবে। তার মানে তুই পরীদের দেশ খুঁজতে যাবি বুতু? সবার মনে যখন এত প্রশ্ন, তখন সেই প্রশ্নের উত্তর তো আমাকে খুঁজে বের করতেই হবে, তাই না রে গাব্বু? বুঝেছি শেরু, বুঝেছি, তোর মনের কথা আমি বুঝেছি। তুইও পরীদের দেশ খুঁজতে আমাদের সাথে যেতে চাস, তাই তো? আমিও যাব পরীদের দেশ খুঁজতে, আমিও যাব। আমরা সবাই মিলে পরীদের দেশ খুঁজতে যাব। কি মজা, কি মজা, কি মজা! কখন যাবি? এক্ষুনি। হ্যাঁ, আমরা এক্ষুনি পরীদের দেশ খুঁজতে যাব, কিন্তু কিসে করে যাব? সেটা তুই এক্ষুনি দেখতে পাবি। ফুসফুস ফুস লেবেন চুস। আমার ম্যাজিক কার্পেট, প্লিজ চলে আসো, প্লিজ প্লিজ প্লিজ। লজেন্স দাদা, গাব্বু, এসআরকে, শেরু, পিপাই, তোমরা সবাই ম্যাজিক কার্পেটে উঠে পড়ো। উঠছি ভুতু। ওই দেখ কি সুন্দর একটা দেশ। কত দেশ তো দেখলাম, কিন্তু এমন দেশ আগে তো কখনো দেখিনি। ঠিক বলেছ লজেন্স দাদা। আমার তো মনে হচ্ছে এইটাই পরীদের দেশ। আমারও সেটাই মনে হচ্ছে গাব্বু। তাই তো আমার ম্যাজিক কার্পেট আমাকে এখানেই নিয়ে এলো, আর আমার ম্যাজিক কার্পেট কখনো ভুল করে না। তাহলে আর দেরি করছিস কেন রে ভুতু? চল এক্ষুনি আমরা পরীদের দেশে গিয়ে নামি। হ্যাঁ, তাই তো যাব। কি সুন্দর দেশ রে ভুতু!
কিন্তু পরীদের তো দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? পরীরা কোথায় সেই খবর আমাকে এনে দেবে পিপাই। যা তো পিপাই, দেখ তো পরীরা কোথায় আছে। ঠিক আছে দেখে আসছি এক্ষুনি। না তো, কোথাও তো নেই পরীরা। ওই তো পিপাই চলে এসেছে। কি রে পিপাই, পরীরা সবাই কোথায় আছে দেখতে পেলি? নেই কোথাও পরীরা নেই। সব বন্ধ, জানলা দরজা সব বন্ধ। কিন্তু কেন? সবাই চলো তো আমার সাথে, সব জায়গা একবার ভালো করে খুঁজে দেখি, যদি কোনো পরীর দেখা পাই। পরী ছোট্ট পরী, এত সুন্দর পরীটা কাঁদছে কেন? সেটা তো আমাকে জানতেই হবে। চলো তো ওর কাছে যাই। তুমি কাঁদছো কেন ছোট্ট পরী? বলো না ছোট্ট পরী, তুমি কাঁদছো কেন? কেউ আমার সাথে খেলছে না, আমার মন ভালো নেই। কেউ কেন তোমার সাথে খেলছে না? কি করে খেলবে? কেউ তো বাড়ি থেকে বেরই হচ্ছে না। কেন কেউ বাড়ি থেকে বের হচ্ছে না ছোট্ট পরী? আমাদের পরী রানীর যে খুব শরীর খারাপ, তাই কেউ আর বাড়ি থেকে বের হচ্ছে না। কেঁদো না ছোট্ট পরী, কেঁদো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমরা কারা? পৃথিবী থেকে এসেছি তোমাদের পরীদের দেশ ঘুরতে। আমরা তোমাদের পরী রানীর সঙ্গে দেখা করতে চাই। আমরা তোমাদের পরী রানীকে সুস্থ করতে চাই। সত্যি গো? ঠিক আছে, চলো আমার সাথে। এই মহলেই বুঝি পরী রানী থাকে? হ্যাঁ, এটাই পরীমহল। এখানেই আমাদের পরী রানী থাকে। পরী রানী, দেখো তোমার সাথে পৃথিবী থেকে কারা দেখা করতে এসেছে। পৃথিবী থেকে? হ্যাঁ গো পরী রানী। কেন দেখা করতে এসেছো? আমরা তোমাকে সুস্থ করে তুলতে চাই। না, সে তোমরা পারবে না। আমি আর কখনো সুস্থ হতে পারবো না। কেন পারবে না? এমন কি হয়েছে তোমার যে তুমি এমন কথা বলছো? আর তুমি এত অসুস্থ হলেই বা কি করে পরী রানী? তোমাদের কাছে তো সব সময় জাদুদণ্ড থাকে। আমি গল্পের বইতে পড়েছি, সেই জাদুদণ্ডের অনেক শক্তি, যা দিয়ে তোমরা কত কিছু করতে পারো। অসুস্থ মানুষকে সুস্থ করে দিতে পারো, গরিব মানুষকে বড়লোক করে দিতে পারো। তাহলে সেই জাদুদণ্ড থাকতে তোমার এত শরীর খারাপ হলো কি করে? তুমি ঠিকই বলেছ, কিন্তু সেই জাদুদণ্ড যে আমার কাছে আর নেই বন্ধু। সেই জাদুদণ্ড তো ওই দুষ্টু জাদুকর আমার থেকে নিয়ে গেছে। কি? তোমার জাদুদণ্ড দুষ্টু জাদুকর নিয়ে গেছে? হ্যাঁ। কিন্তু তোমাদের সবার কাছেই তো জাদুদণ্ড থাকে পরী রানী, তাহলে বাকি জাদুদণ্ডগুলোর কি হলো? আছে, কিন্তু তাতে আর কোনো শক্তি নেই। ওই দুষ্টু জাদুকর আমার জাদুদণ্ড নিয়ে চলে যাবার পরেই আমাদের পরীর দেশে সব জাদুদণ্ডের শক্তি চলে গেছে। কেন চলে গেছে কেন? কারণ আমার জাদুদণ্ডটাই তো ছিল আসল জাদুদণ্ড। ওর শক্তিতেই তো অন্য সব জাদুদণ্ড শক্তিশালী হয়ে উঠত। এবার বুঝেছি। কিন্তু তোমার শক্তিশালী জাদুদণ্ড ওই দুষ্টু জাদুকর নিয়ে গেল কিভাবে? ঠকিয়ে নিয়ে গেছে। কি করে? একবার ওই দুষ্টু জাদুকর আমাদের এই পরীর দেশে এসেছিল জাদু দেখাতে। তারপর এই দেখো পরীরা আমার ম্যাজিকের কামাল, গিল 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 গিল্লা গিল্লা। ও মা, ম্যাজিক করলো আর কি লম্বা হয়ে গেল, দেখেছো পরী রানী? আবার দেখো গিল 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 গিল্লা গিল্লা।
ছিল আর এই ম্যাজিক করে এত বেটে হয়ে গেল। সত্যি তো, এমন জাদু তো আমরাও জানি না। কি পরীরা, কেমন দেখলে তোমরা আমার ম্যাজিকের কামাল? খুব ভালো জাদুকর, খুব ভালো। সত্যি এমন জাদু আমরা আগে কখনো দেখিনি। খুব ভালো। আর দেখবেও না, কারণ এমন জাদু দেখানোর জন্য যে শক্তি লাগে তা আছে একমাত্র আমার কাছেই, এই জাদু দণ্ডতে। এই জাদুদণ্ডতে তোমার সব জাদুবিদ্যার সব শক্তি রাখা আছে? হ্যাঁ, এই জাদুদণ্ডেই আছে আমার সব শক্তি। তোমরা যদি চাও আমি আমার এই জাদুদণ্ডের শক্তি তোমাদের জাদুদণ্ডেও ছড়িয়ে দিতে পারি। সত্যি বলছো জাদুকর? তোমার জাদুদণ্ডের মতন তুমি আমাদের জাদুদণ্ডকেও এত শক্তিশালী করে দিতে পারবে? অবশ্যই পারবো, অবশ্যই পারবো, কিন্তু তার জন্য পরী রানীর জাদুদণ্ডই আমার চাই। কারণ আমি জানি পরীদের সব জাদুদণ্ডের শক্তি আসে এই পরী রানীর জাদুদণ্ড থেকেই। ও পরী রানী, তোমার জাদুদণ্ডটা একবার জাদুকরকে দাও না গো। তুমি কি চাও না আমাদের সবার জাদুদণ্ড জাদুকরের জাদুদণ্ডের মতন শক্তিশালী হয়ে উঠুক? ঠিক আছে, দিচ্ছি। এই নাও জাদুকর আমার জাদুদণ্ড। দাও 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 দাও, পরী রানী তোমার জাদুদণ্ড আমাকে দাও। এবার এই জাদুদণ্ড নিয়ে আমি হব পৃথিবীর সর্বশক্তিমান। এ কি, তুমি এমন অদ্ভুত ভাবে হাসছো কেন জাদুকর? হাসবো না তো কি কাঁদবো? মানে কি বলতে চাইছো তুমি জাদুকর? সেটা তোমরা এখনই বুঝতে পারবে। জাদুকর, তুমি আমার জাদুদণ্ড নিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেলে? জাদুকর, আমার জাদুদণ্ড ফিরিয়ে দাও জাদুকর, জাদুকর, জাদুকর। এইভাবেই ওই দুষ্টু জাদুকর আমার জাদুদণ্ড নিয়ে চলে গেল আর আমিও অসুস্থ হয়ে গেলাম। এখন আমার জাদুদণ্ড যতক্ষণ না আমি ফিরে পাবো ততক্ষণ আমি সুস্থ হব না। তুমি চিন্তা করো না পরী রানী, আমরা তোমার জাদুদণ্ড ওই দুষ্টু জাদুকরের হাত থেকে উদ্ধার করে আনবই। আমি ভূতু, আর তোমাকে এই কথাই দিচ্ছি। কিন্তু কি করে উদ্ধার করবে ভূতু? আমরা তো কেউ জানি না ওই দুষ্টু জাদুকর এখন কোথায়। চিন্তা করো না পরী রানী, এই কাজে আমাদের সাহায্য করবে শেরু। শেরু? হ্যাঁ, আমাদের বন্ধু শেরু। যা শেরু, ওই দুষ্টু জাদুকর কোথায় আছে সেই খবর তুই নিয়ে আয়। কিন্তু শেরু কি করে দুষ্টু জাদুকরের খোঁজ নিয়ে আসবে ভূতু? গন্ধশুকে। হ্যাঁ, আর প্রথমে তোমাদের মহলের মাঠে যাবে, যেখানে দুষ্টু জাদুকর তোমাদের জাদু দেখিয়েছিল। সেখানে গেলে ও জাদুকরের গন্ধ পাবে। তারপর সেই গন্ধ অনুসরণ করতে করতে শেরু ঠিক পৌঁছে যাবে জাদুকরের কাছে। কিন্তু এই ছোট্ট শেরু কি তা করতে পারবে? তুমি চিন্তা করো না পরী রানী, আমি এক্ষুনি ম্যাজিক করে শেরুর ঘ্রাণ শক্তি অনেক বাড়িয়ে দেব। হুসফুস ফুস ল্যাবেন চুস। কি রে শেরু, দুষ্টু জাদুকরের গায়ের গন্ধ পেলি? শেরু কি বলতে চাইছে ভূতু? শেরু বলতে চাইছে ও দুষ্টু জাদুকরের গায়ের গন্ধ পেয়েছে। যা শেরু, এবার ওই দুষ্টু জাদুকর কোথায় আছে সেই খবর তুই আমাদের কাছে নিয়ে আয়। আর পিপাই, তুইও যা শেরুর সাথে। ও যদি কোনো বিপদে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে সেই খবর আমাকে দেওয়া চাই। ঠিক আছে ভূতু, ঠিক আছে, ঠিক আছে।
দুষ্ট জাদুকর, গুহার ভিতর চল শেরু, আমরা খবরটা দিয়ে আসি। ওই তো শেরু ছুটতে ছুটতে আসছে। কি বলছিস রে শেরু? দূরে পাহাড়ের গুহায় আছে ওই দুষ্ট জাদুকর। চলো লজেন্স দাদা, আমাদের এক্ষুনি সেই পাহাড়ের গুহায় গিয়ে ওই দুষ্ট জাদুকরের হাত থেকে পরিরানীর জাদুদণ্ড উদ্ধার করতেই হবে। চল ভুতু, চল চল চল। এসো লজেন্স দাদা, এবার আমাদের এই গুহায় ঢুকতে হবে। এই পরিরানীর জাদুদণ্ড যতদিন আমার কাছে থাকবে ততদিন কেউ আমাকে হারাতে পারবে না, কেউ না। এবার পৃথিবীর সবাইকে আমি এই পরিরানীর এই জাদুদণ্ড দিয়ে বাস করব। আমার কথায় সবাই পুতুলের মতো চলবে, যা বলতে বলবো তাই বলবে, যা করতে বলবো তাই করবে। একি তার মানে ব্ল্যাক ভালচারই ওই দুষ্ট জাদুকর সেজে পরিরানীর জাদুদণ্ড নিয়ে এসেছে। এবার তুই কি করবি ভুতু? দুষ্ট ব্ল্যাক ভালচারকে শাস্তি দিয়ে পরিরানীর জাদুদণ্ড উদ্ধার করবই। তোমরা এসো আমার সাথে। দেখি আমার এই গুহায় এসেছিস কেন? কি চাই তোদের? নিজের ভালো চাস তো পরিরানীর জাদুদণ্ড আমাদের কাছে দিয়ে দে ব্ল্যাক ভালচার, দিয়ে দে। এ তুই সাহস থাকে তো আমার সামনে আয়। আমি ভূতু, আমি তো তোর সামনেই আছি ব্ল্যাক ভালচার, কিন্তু তোর মতন দুষ্ট লোকেরা আমাকে দেখতে পায় না। তুই ভূতু হোস আর যেই হোস না কেন, আমি তোকে পরিরানীর জাদুদণ্ড কিছুতেই দেব না। নিজের ভালো চাস তো এখনই আমার গুহা থেকে চলে যা। না, পরিরানীর জাদুদণ্ড না নিয়ে আমরা এখান থেকে কিছুতেই যাব না। এত বড় কথা? তাহলে দেখ আমি তোদের কি করি। তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না ব্ল্যাক ভালচার। হুসফুসফুস লেবেন চুষ, হুসফুসফুস লেবেন চুষ। এসো তো আমার ম্যাজিক জলের পায়ে, প্লিজ প্লিজ প্লিজ। এবার তুমি ব্ল্যাক ভালচারের আগুন নিভিয়ে দাও তো প্লিজ 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 প্লিজ। আগুন নিভে গেল। এবার দেখ আমি কি করি, দেখ এবার এই পাথরের আঘাতে তোরা শেষ হয়ে যাবি। ওই পাথর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হুসফুসফুস লেবেন চুষ। না, এ হতে পারে না। আমার পাথর আমাকেই আঘাত করতে পারে না, এই যে অসম্ভব। এমন আরো অনেক অসম্ভব ঘটনা ঘটবে ব্ল্যাক ভালচার, তুমি শুধু দেখতে থাকো। এবার আমি ব্ল্যাক ভালচারকে বন্দি করে পরিরানীর জাদুদণ্ড উদ্ধার করবই। আমার ম্যাজিক দড়ি, তুমি ব্ল্যাক ভালচারকে বন্দি করো তো প্লিজ 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 প্লিজ। আমার হাত পা, আমি তো বন্দি হয়ে যাচ্ছি। লজেন্স দাদা, তুমি পরিরানীর জাদুদণ্ড মাটির থেকে তুলে নাও। ঠিক আছে ভুতু। না 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 না, এই জাদুদণ্ড তোরা আমার কাছ থেকে নিয়ে যাবি না। অনেক কষ্ট করে পরিরানীর কাছ থেকে এই জাদুদণ্ড আমি নিয়ে এসেছি। কষ্ট করে না, তুমি পরিরানীকে ঠকিয়ে এই জাদুদণ্ড নিয়ে এসেছো। আমরা পরিরানীকে তার জাদুদণ্ড ফিরিয়ে দিয়ে তাকে সুস্থ করে দেব। আর আমি, আমার কি হবে, আমার কি হবে? তুমি এখানে বন্দি হয়ে পড়ে থাকবে ব্ল্যাক ভালচার। লজেন্স দাদা, এবার আমাদের তাড়াতাড়ি পরিরানীর কাছে যেতে হবে। চল ভুতু, চল চল চল। না, আমাকে এখানে বন্দি করে রেখে যাস না ভূতু, না।
ফুস 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 লেমন জুস। ধন্যবাদ ভূতু, ধন্যবাদ। তোমার এই উপকার আমি কোনো দিন ভুলতে পারবো না। তোমার জন্যই আমি আমার জাদুদণ্ড ফিরে পেয়েছি। এবার আমরা পরীরা আবার সবার ভালো করতে পারবো, উপকার করতে পারবো। শোনো ভূতু, এবার তুমি ওই দুষ্টু জাদুকরকেও ছেড়ে দাও। ও দুষ্টু জাদুকর নয়, ও ব্ল্যাক ভালচার। যেই হোক, তুমি ওকে ছেড়ে দাও, কারণ আমরা পরীরা কখনো কারো খারাপ করি না, আর তোমাদের জন্য কারো কোনো ক্ষতি হোক তাও চাই না। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ব্ল্যাক ভালচারকে মুক্ত করব। আমি তোমাকে মুক্ত করতে এসেছি ব্ল্যাক ভালচার। একি ভূতু, তুই আমাকে মুক্ত করতে এসেছিস? হ্যাঁ ব্ল্যাক ভালচার, কিন্তু শোনো, তোমাকে মুক্ত করার আগে আমি তোমার সব শক্তিকে সিন্ধুকে বন্দি করে রাখবো। ফুস 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 লেমন জুস। আমার ম্যাজিক সিন্ধুক, তুমি এসো তো প্লিজ। এবার ব্ল্যাক ভালচারের সব শক্তি এই সিন্ধুকের ভেতর চলে যাও তো প্লিজ। না, আমার সব শক্তি চলে যাচ্ছে, আমি যে দুর্বল হয়ে পড়ছি। এবার আমি তোমাকে মুক্তি দেব ব্ল্যাক ভালচার। ফুস 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 লেমন জুস। আর আমার শক্তি, তার কি হবে ভূতু? তোমার শক্তি তুমি তখনই ধীরে ধীরে ফিরে পাবে যখন তুমি সবার ভালো করবে। এখন আমি তোমার এই শক্তিবন্দী সিন্ধুক শিকল দিয়ে বেঁধে সমুদ্রে ফেলে দেব, যাতে এই শক্তি আর কারোর কোনো ক্ষতি করতে না পারে। না! ঠিক হয়েছে, বেশ হয়েছে। ব্ল্যাক ভালচারের সব শক্তি জলে ডুবে গেছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। গাব্বু, এ কি লজেন্স দাদা, তোমরা? পার্কে না গিয়ে স্বপ্ন দেখা হচ্ছে গাব্বু। স্বপ্ন? আমি স্বপ্নে পরীদের দেশে ঘুরতে গিয়েছিলাম। কি ছোট্ট বন্ধুরা, তোমরাও কি কাব্যর মতন এরকম স্বপ্ন দেখো নাকি?